আমার জামাই প্রত্যেক সপ্তাহে বাসায় আসে এবং আমাদের মা ছেলেকে নিয়ে বাইরে খাওয়াতে নিয়ে যায়। কিন্তু আজ তার বাবা আসেনি। কেন আসেনি সেটাও বলছি। সামনে ঈদ, তাই একবারে ঈদেই আসবে। বাবা আসেনি তাই ছেলের মনটা খুব খারাপ। ছেলের মন ভালো করার জন্য তাকে বললাম, চলো আজ একটু রেস্টুরেন্টের মতো করে কিছু বানিয়ে ফেলি। ছেলে তো মহা খুশি। বাইরে খাবারের প্রতি প্রত্যেক বাচ্চার একটা আলাদা নেশা থাকে। বাবুর মুখের এক টুকরো হাসি দেখে মনটা ভরে গেল। ফ্রিজে মুরগির মাংস ছিল, সেটা আমি আগে বাইরে বের করে রেখেছিলাম। প্রথমে মুরগির মাংসগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। প্রতিটা টুকরো যেন আমার সন্তানের মুখে হাসি ফোটাতে পারে, ঠিক সেভাবে যত্ন করে কাটছি। এরপর মাংসে মশলা মিশিয়ে ম্যারিনেট করে রাখলাম 10 মিনিটের জন্য। এই সময়টাতে যেন মাংসের প্রতিটা কোণায় ঢুকে যায় আমার ভালোবাসা আর মায়ের স্পর্শ। সত্যি বলতে কি, বাইরে খাবার না, মা বাবার ভালোবাসার সাথে কিছুই তুলনা হয় না। আমরা অনেক সময় ভাবি টাকা না থাকলে হয়তো বা কোনো কিছুই সম্ভব না, কিন্তু জানেন, ভালোবাসা আর মন থেকে কিছু বানানোর ইচ্ছা থাকলে ছোট্ট একটা রান্নাও হয়ে ওঠে সবচাইতে স্পেশাল উপহার। মা হওয়া মানে শুধু খাওয়ানো না, প্রতিদিন একটু একটু করে সন্তানের সাথে নিজের ভালোবাসা ভাগ করে নেওয়া। মাংসগুলো ম্যারিনেট হতে হতে আমি পুরির জন্য আটা মেখে ডো তৈরি করলাম। জানো, ডো তৈরি করার সময় আমি প্রার্থনা করেছিলাম যেন আজকের রান্নাটা শুধু স্বাদের না হয় যেন শান্তিরও। আমি চাই আমার ছেলে জানুক, বাবা না থাকলেও মা আছে, যিনি একাই হাসি এনে দিতে পারেন মুখে। আজকের এই ছোট্ট গল্পটা আমার রান্না করা পুরি আর চিকেন ফ্রাইয়ের মতোই। পুরিগুলো বানানো হয়ে গেলে সেই পুরিগুলো আমি ভাজার জন্য কড়াইয়ে তেল ঢেলে দিয়েছি এবং পুরিগুলো আমি একটা একটা করে ভেজে নিয়েছি। জানি বেশি ভালো হবে না খেতে, তবুও ছেলের জন্য তো বানাতেই হবে। আমি রান্না করছি, ছেলে মনের সুখে গান বলছে। আসলে প্রত্যেক সন্তানের সবচাইতে শান্তির জায়গা হলো তাদের মা। আমি প্রতিনিয়ত পৃথিবীর সব বাচ্চাদের জন্য দোয়া করি, সব বাচ্চারা যেন তাদের মায়ের আদর থেকে বঞ্চিত না হয়। মা যে কত বড় শান্তি, যার মা নেই সেই বোঝে। তো এদিকে আমার পুরি ভাজা হয়ে গেছে, সেগুলো আমি আবার প্লেটে করে রাখতেছি। এখন মাংসগুলো ফ্রাই করব। যে তেলে আমি পুরি ভেজেছি ওই একই তেলে আমি মাংসগুলো ফ্রাই করার জন্য দিয়ে দিলাম। পুরিগুলো মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু বেশি ফোলে নাই। যে তেলে আমি পুরি ভেজেছিলাম সেই একই তেলে আবার চিকেনগুলো আমি দিয়ে দিলাম ভাজার জন্য। মাংসের কালারটা এত সুন্দর হয়েছে, দেখতে ইচ্ছে করছে শুধু। প্রতিটা টুকরো যেন সোনালি রঙে রাঙিয়ে গেছে। জানেন, যখন মনের টান থাকে তখন সাধারণ রান্নাও হয়ে ওঠে কিন্তু অসাধারণ। আজ বাইরে রেস্টুরেন্টে না গেলেও আমার ছেলে মহা খুশি, কারণ বাসায় চিকেন রান্না হচ্ছে। আমার ছেলে আবার চিকেন ফ্রাই খেতে খুব পছন্দ করে পুরি দিয়ে। এর ফাঁকে কিছু কথা বলে নিই আপনাদের। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ারে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।